এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা সবাই সোনি শোরুমে গিয়েছিলাম। তো সোনি শোরুমে অনেক জিনিসই দেখছিলাম। আসলে তো সংসার জীবনে প্রয়োজনের কোনো শেষ নেই। আগে তো এই সমস্ত জিনিস আর কি বিলাসিতা ছিল, কিন্তু এখন কিন্তু প্রতিটা ইলেকট্রিকের জিনিসই হচ্ছে প্রয়োজনীয়। তো রাইস কুকার কেনার জন্যই আসলে মূলত আমরা সনি স্মার্টে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে একটি ওভেন এবং ওয়াশিং মেশিনও দেখছিলাম, হয়তো ভবিষ্যতে কেনা হবে। তো সনি স্মার্ট থেকে রাইস কুকারটা কিনে আমরা চলে এসেছি একদম বাড়িতে। তো এটা আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো শ্বশুরবাড়ি এখানে আর কি মাছ ধরা হচ্ছে। তো পানি আরও কমতে হবে, তো মোটামুটি ভালোই পানি আছে। তো এই আম পানিতে আর কি যেটুকু মাছ পাওয়া যায়, তো প্রতি বছরই দেখা যায় কিছু না কিছু মাছ আর কি থাকে। তো যেহেতু আমার হাজব্যান্ড ছোটো মাছ খুব বেশি পছন্দ করে, তো ওর কারণেই আর কি এরকম পানিতে নামা। আর এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি আসলে আমাদের গ্রাম সম্পর্কে চাচা লাগে। তো এখানে মাছ মারা হচ্ছে দেখে উনি এখানে বসে আর কি উনি কথা বলছিল। তো ওনার কথাগুলো আমরা শুনছিলাম। তো আমি একটু ফাঁকে ফাঁকে আর কি ভিডিও করছি। আর এই যে বাড়ির আর কি বাহিরের অংশ এটা। তো বাড়িতে থাকতে আসলে ভালোই লাগে, গ্রামীণ জীবনযাপন ভালোই লাগে, কিন্তু প্রয়োজনের তাগাদায় আসলে আর কি শহরে থাকতে হয়। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির আর কি সামনে। তো এটা আরেকটা বাড়ি। তো এখানেও আর কি বাড়িটা পুরনো ছিল, কিন্তু এটাকে আবার নতুনভাবে করা হয়েছে। আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছে অনেক আগে আর কি কাঁঠাল ধরা শুরু করে। তো আসলে দেখা যায় বিভিন্ন রকমের গাছ, ফলের গাছে তো অনেক সময় সিজনের থেকেও আর কি সিজন ছাড়াও অনেক কিন্তু ফল ধরে। তো এই গাছটা হচ্ছে এরকম। তো কাঁঠাল এখনও কিন্তু ওইরকমভাবে মানে কেবলমাত্রতে বলা যায় যে আসতেছে। আর এই গাছে দেখেন কাঁঠাল কিন্তু অনেক আগে এসে গেছে। তো আসলে আবার অনেক আম গাছও আছে যে আমও ধরে, আবার 12 মাসের গাছও পাওয়া যায়। তো গাছের আসলে ভ্যারাইটিসের অভাব নেই, অনেক রকমের গাছগাছালি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো গত ভিডিওতে আমি আসলে ভয়েস দিতে পারিনি, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে ভয়েস দেওয়ার অবস্থায় ছিলাম না। তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যার কারণে ভিডিওটা খালি কোনোভাবে এডিট করে এবং ভিডিওতে কিন্তু আমি ভিডিওর ভয়েসটাই রেখেছি। তো আর কি যা ভিডিও করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে অনেক সময় দেখা যায় কি যে নানান কারণে ব্যস্ত থাকি, যার কারণে আসলে আগে থেকে ভিডিওগুলো ওরকম রেডি করে রাখতে পারি না। আবার যখন আর কি ভিডিও ছাড়বো ওই সময় দেখা যায় কোনো না কোনো আর কি সমস্যা হয়েই যায়। তো যাই হোক, অনেক আপুরাই আমার ভিডিওটি দেখে নিয়েছেন, তবে লাইকের সংখ্যা কি বলবো, কমেন্ট যা করেছেন তার অর্ধেকও লাইক আসেনি। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকে যে আপুরা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর ওয়াচ টাইমের কথা নাইবা বললাম, আমার কোনো ভিডিওতেই ওয়াচ টাইম ওইরকম আসেই না একদম। ওদের মাঝে আমার যে সকল প্রিয় আপুরা আমার ভিডিও দেখেন, আমার তাদের উপর বিশ্বাস আছে যে তারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। তো আমার ওয়াচ টাইম একদমই নেই বললেই চলে। তবে আমি যে সকল আপুদের ভিডিওতে ক্লিক করি,
আপনারা সবাই আমার উপর আস্থা রাখতে পারেন যে আমি সেই সকল আপুদের ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করি এবং একটি লাইক অবশ্যই দিই। এইটুকু বিশ্বাস আপনারা আমার মাঝে রাখতে পারেন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে হঠাৎ করে একটা সাপ দেখা যায়। তো সাপটা পানির মানে সাইডে ছিল। তো ওরা যখন পানিতে নামে ওদের নাড়াচাড়ার কারণে সাপটা উপরের দিকে উঠে। আর এই চাচা ওই সাপটাকে মারার চেষ্টা করছে। তো সাপটা অনেক বড় ছিল। আর যেহেতু পুকুরে তো জঙ্গল থাকবে। আর সাপটা যে কোথায় মানে হারিয়ে গেল আর খুঁজেই পাওয়া যায় নাই। তো মেরে ফেলতে পারলে খুব ভালো হতো। কারণ যেহেতু আশেপাশে মানে যেহেতু বাড়ির সাইডে এটা রাস্তা, তো রাস্তার সাথে কিন্তু লোকজন সবসময় যাওয়া আসা করে রাত্রের বেলা। তো এরকম যদি পুকুরের পাশে সাপ থাকে তাহলে কিন্তু অনেকটাই বিপজ্জনক। তো যাই হোক, এই তো ঘরে এসেছি। তো ঘরে এসে দেখি যে এখানে সেই আগের যুগে ৯০ দশকের যে নানি দাদিরা আর কি মাটির জাতায় পিষে যে তিল আর কি পরিষ্কার করতো, তো সেইভাবে পরিষ্কার করছে আমার যা। আর এখানে মানে এটা আমি আসলে আগে দেখিনি, হঠাৎ করে আর কি আজকে দেখলাম। তো আমার কাছে ভালোই লাগছিল। আর তিলগুলো এত সুন্দর পরিষ্কার হচ্ছিল কি বলবো। তো বাজারে তো আমরা যে তিলটা কিনি ফ্রেশ তিল, তো সেটাই কিন্তু একদম পরিষ্কার থাকে। আর গ্রাম দেশে কিন্তু এইভাবে মাটির যাতা ঘুরিয়ে আর কি তিলগুলো পরিষ্কার করা হয়। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এরকম মাটির যাতায় তিল পরিষ্কার করতে কে কে আপুরা দেখেছেন, আপনারা কমেন্টের মাধ্যমে চাইলে আমাকে জানাতে পারেন। আর এই তিলের জাতাটা হচ্ছে আমার শাশুড়ির। তো ওনার বিয়ের পরপরই আর কি উনি এটা কিনেছিলেন। তো ওনার এটারও বয়স অনেক বছর। আর বাজারে যে ফ্রেশ তিলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আসলে মেশিনে ভাঙানো হয়। তো মেশিনে ভাঙালে তিলের অতটা ওইরকম আমার কাছে টেস্ট লাগে না। কিন্তু এইভাবে হাতে যদি কোনোভাবে পরিষ্কার করা যায় তাহলে সেই তিলের টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা ইচ্ছা করলে এরকম হাতে ভাঙানো তিল আর বাজারে কিনতে পাওয়া মেশিনে ভাঙানো তিল দুটোই টেস্ট করে দেখতে পারেন। তো যাই হোক, তারপরে এই হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা সবাই মিলে একটু খালা শ্বশুরের বাড়িতে আর কি বেড়াতে এসেছি। তো খালা শ্বশুরের বাড়িতে আসলে ওনারাও কেউ থাকে না, সবাই আর কি শহরে থাকে। তো ওনারা যেহেতু বাড়িতে এসেছেন, তো এই সুযোগে ওনাদেরকে একটু দেখে যাচ্ছি। তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছিল যে একদম পরিবেশটা খুবই সুন্দর, একদম মানে বাগান বাড়ির মতো আর কি। অনেক রকমের ফুল ফুটেছে। তো এই ফুলগুলো অনেক পরিমাণে ফুটেছে, খুব ভালো লাগছিল। আর আমরা আসলে এসেছিলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আর কি ভিডিও করেছি, যার কারণে ভিডিওটা কিন্তু অনেক কালো লাগছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই তো এটা হচ্ছে অনেক আগের একটা ঘর। তো এই ঘরে এখন আর কেউ থাকে না। তো এই ঘরে আর কি তালা দেয়াই থাকে। তো ভিতরেও আমরা ঢুকেছিলাম কিন্তু ভিতরে আসলে কিছুই নেই। ওনারা দেখা যায় মাসে ২-১ বার হয়তো আসে, কিংবা আর দেখা যায় কোনো প্রয়োজনও তখন আসা হয়। তাছাড়া ওনারা ওইরকম বেশি আসে না। তো যার কারণে বাড়িঘরগুলো হয়তো আপনাদের কাছে অনেক পুরনো, পুরনো লাগতে পারে। তো আসলে গ্রামের বাড়িতে না থাকলে আর কি যা হয়, গ্রাম বলে না, যেকোনো জায়গায় যদি লোকজন না থাকে তাহলে কিন্তু সেই বাড়িঘর অনেক বেশি আর কি একটু ময়লা, ময়লা কিংবা জঙ্গল, জঙ্গল টাইপের হয়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।